দেখো 21 নাম্বার জ্যামিতি, 21 অনুশীলনের 21। এবিসি ত্রিভুজের একোণ সমকোণ ডি এসি এর উপরস্থ একটি বিন্দু, ঠিক আছে? এ বি সি, এবিসি হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজ যার একোণ সমকোণ ডিএসি এর উপরস্থ যে কোনো বিন্দু, ডিএসি এর উপরস্থ যে কোনো বিন্দু ডি, ঠিক আছে? প্রমাণের মধ্যে দেখো যে বিডি আছে কিনা, প্রমাণের মধ্যে বিডি আছে? বলো, প্রমাণের মধ্যে বিডি আছে? আছে, তাহলে বিডি যোগ করতে হবে, বিডি যোগ করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে চিত্র। বিশেষ নির্বাচন মনে করি এবিসি ত্রিভুজ এবিসি এর একোণ এক সমকোণ, ঠিক আছে? ডি এসি এর উপরস্থ একটি বিন্দু, একটি বিন্দু বিডি যোগ করি, প্রমাণ করতে হবে যে বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কয়ার প্লাস এসি স্কয়ার, বিডি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এটা প্রমাণ করতে হবে। এখন দেখো প্রমাণ ধাপ 1 নাম্বার ধাপে আমি যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এই ছোট ত্রিভুজ। এখন প্রশ্ন হইতেছে আপনি ছোট ত্রিভুজ নিয়ে কাজ করবেন কেন, বড়টা নিয়ে? আমরা এবিসি নিয়ে শুরুতে কাজ করলে কি সমস্যা? এবিসি নিয়ে কাজ করলে এখানে এবিসি নিয়ে যদি কাজ করি তবুও হবে, আবার ছোটটা নিয়ে যেমন এবিডি নিয়ে কাজ করলেও হবে, ঠিক আছে? তো এখন যে কোনো একটা নিয়ে কাজ করা দিয়ে উদ্দেশ্য ত্রিভুজ এ বি ডি এর কোণ এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এক সমকোণ মানে তো 90 ডিগ্রি নাকি? এবং অতিভুজ কত? বিডি, অতিভুজ কত? বিডি। তাইলে এখানে আছে বিডি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস হচ্ছে এডি স্কয়ার। এডি বলো তো আমার প্রমাণের মধ্যে নাই কি? প্রমাণের মধ্যে এবিসি স্কয়ার, এডি স্কয়ার, বিডি, এসি আছে, কিন্তু এখানে নাই কে বলো তো? নাই কে? এবি নাই। তো আমি এখানে বিডি স্কয়ার দিলাম, মানে এটা আগে লিখলাম, অতিভুজটা পরে লিখলাম। এখানে যথার্থতা হবে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, ঠিক আছে? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তো আমি এই জায়গাটায় কাকে রাখবো বলো? এডি কে রাখবো না এবি কে রাখবো? আচ্ছা, এবি কে রাখবো। এবি প্রমাণে নাই, এবি কি নাই? প্রমাণে নাই। কেন? একটু পরে আমি বুঝাই বলছি, খেয়াল করো। এবি কি তোমার প্রমাণে আছে? আছে? এবি প্রমাণে নাই, তার মানে পরে যখন আমি এবিসি ত্রিভুজ নিয়ে কাজ করব এবি আসবে না? এবি আসবে না? তাহলে এবির মান এটা রিপ্লেস হয়ে যাবে, এবি রিপ্লেস হয়ে এটা চলে আসবে, যেটা কিনা বিডি প্রমাণে আছে
আবার এডিও প্রমাণে আছে। কেন আমি ছোট ত্রিভুজ নিয়ে আগে কাজ করছি বোঝা গেল? হ্যাঁ, ছোটটা নিয়ে কাজ করছি, দেখলাম, খেয়াল করেন, ভালো করে বুঝেন। আমি বলছি ছোট ত্রিভুজ নিয়ে যখন আমরা কাজ করতেছি তখন 3টা বাহু পাবো, তার মধ্যে 2টা প্রমাণে আছে আর একটা নাই। দেখেন এবি, এডি, বিডি, দেখেন তো প্রমাণে কি আছে? এডি আছে, বিডি আছে, নাই কি? এবি। এবি কি আপনি এখানে খুঁজে পেয়েছেন? নাই। তাহলে কি করবেন? যেটা নাই তার মান বের করে রাখলাম। পরের বারে দ্বিতীয় ধাপে এবি রিপ্লেস হয়ে যাবে এটা দিয়ে। ক্লিয়ার? এবার ধাপ 2। ধাপ 2, ত্রিভুজ এবিসি এর কোণ এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং অতিভুজ, অতিভুজ কি বলেন তো? বিসি। অতিভুজ কি? অতিভুজ কি বলেন? বিসি। তাহলে সুতরাং বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। দেখছেন পরের ধাপে আমার এবি আসলো। দেখেন এটাও আমার প্রমাণে আছে, এটাও প্রমাণে আছে, নাই কে? এবি নাই। তার মানে কি আমরা আগেই জানি এই ত্রিভুজ নিয়ে কাজ করলে এবি আসবে? আমরা আগেই জানি এবিসি ত্রিভুজ নিয়ে কাজ করলে বিসি, এবি, এসি এরাই তো আসবে, তাই না? তাহলে এর মধ্যে প্রমাণে এটা থাকছে, এটা থাকছে, এটা নাই, তাহলে এর মান আগের ধাপে বের করে নিলাম। তাহলে সুবিধাটা কি? সুবিধাটা তুমি এখন বলতে পারবা যে এবির পরিবর্তে এই যে বিডি স্কয়ার মাইনাস এডি স্কয়ার প্লাস এসি স্কয়ার, ধাপ এখানে যথাযথ কি হবে? ধাপ 1 থেকে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কয়ার মাইনাস এডি স্কয়ার, এটা। আর এখানে আছে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। দেখো এখন তুমি যদি এটাকে পক্ষান্তর করে নিয়ে আসো তোমার প্রমাণ শেষ। ঠিক আছে? বিডি স্কয়ার প্লাস এসি স্কয়ার প্রমাণিত। পুরোপুরি কাজটা করব। দেখো প্রশ্নে বলছে এবিসি ত্রিভুজের একোণ 90 ডিগ্রি, একোণ 90 ডিগ্রি বা এক সমকোণ ডিই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু। প্রমাণ করো যে ডি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। কত নাম্বার এটা? 22 না? লেখো বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এবিসি এর কোণ এ এক সমকোণ, কোণে হচ্ছে এক সমকোণ ডি ও ই যথাক্রমে, আমি বুঝতেছি না কেন আমি কথার আওয়াজ পাইতেছি, যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু, তারপরে ডিই যোগ করি। আমি যদি ডি অঙ্কনের মধ্যে যোগ না করি তাহলে প্রমাণের মধ্যে কিভাবে লিখব? ডি স্কয়ার। আমি কি বুঝাইতে পারছি? যদি আমি ডি যোগ না করি তাহলে ডি স্কয়ারকে লিখতে পারি? চিত্রের মধ্যে ডি যোগ করি নাই, ডি নাই, তাহলে সেটা লেখা যাবে না। প্রমাণ করতে হবে যে পর্যন্ত যদি কোনো কিছু যোগ করতে হয় সেটা বিশেষ নির্বাচনে থাকবে। প্রমাণ করতে হবে যে এই জিনিসটা লিখতে হলে যদি কোনো কিছু যোগ করতে হয় তাহলে তা বিশেষ নির্বাচনে রাখতে হবে। যেমন প্রমাণে ডি স্কয়ার আছে, এখন
মধ্যবিন্দু পর্যন্ত প্রশ্নে বলা আছে, মধ্যবিন্দু পর্যন্ত বলা আছে। তাইলে আমি যদি ডি স্কোয়ার লিখতে চাই, এটা প্রমাণ করতে হবে না? তাইলে প্রমাণ করতে হবে যে লিখতে চাইলে যদি কোনো কিছু না থাকে, যোগ করার দরকার হয়, তা বিশেষ নির্বাচনেই যোগ করতে হবে। ঠিক আছে, এই জন্য আমি এখানে বললাম এত যোগ করি। প্রমাণ করতে হবে যে ডিই স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস হচ্ছে সিই স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। প্রমাণ ধাপ 1, যেহেতু ডি ও ই যথাক্রমে এ বি ও এসি এর মধ্যবিন্দু, এর মধ্যবিন্দু, সুতরাং এডি ইজ ইকুয়াল টু বিডি এবং এডি ইজ ইকুয়াল টু বিডি এবং এই ইজ ইকুয়াল টু সিই। ধাপ 2, ত্রিভুজ এডিই এর কোণ এ সমকোণ, এক সমকোণ এবং অতিভুজ। এই হুমায়রা বলেন তো অতিভুজ কোনটা এই ত্রিভুজের? ডি হইতেছে কি অতিভুজ। সুতরাং ডিই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ডি স্কোয়ার প্লাস কি এই স্কোয়ার, লিখবেন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তো এখানে দেখেন যে ডিই স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস হইতেছে সিই স্কোয়ার। সুতরাং ডিই স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার সিই স্কোয়ার। এখানে ধাপ 1 হতে পাই কি এডি ইজ ইকুয়াল টু বিডি এবং এই ইজ ইকুয়াল টু সি, এই ধাপ 1 যথার্থতা লাগবে না, তো বলেই তো দিছি, ডাইরেক্ট তো বলেই দিছি যে ডি হচ্ছে এ বি ও এসি এর মধ্যবিন্দু, তাহলে যথার্থতা কেন লাগবে না, প্রমাণ হয়ে গেছে। করি বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর উপর এডি লম্ব এবং এ বি ইজ গ্রেটার দেন এসি।
তাহলে চিত্রটা আঁকার সময় এবি একটু বড় নিবা, ঠিক আছে? যদিও আমার চিত্রটা হয় নাই, ঠিক আছে? এই যে দেখো এখন ঠিক আছে, এ বি এসির চাই বড়, তারপরে হচ্ছে এডি লম্ব, এডি লম্ব, ঠিক আছে? আচ্ছা, এত এডি লম্ব এবং এত, ঠিক আছে? প্রমাণ করতে হবে যে কোনো যোগ নাই, প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি ডি স্কোয়ার মাইনাস সি ডি স্কোয়ার। প্রমাণ। ধাপ 1, ত্রিভুজ এ বি ডি এর কোণ এ ডি বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং অতিভুজ হচ্ছে এবি। অতিভুজ কি? এবি। এখন দেখো এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার, সমীকরণ 1 পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। ধাপ 2, ত্রিভুজ এসিডি এর এডিসি 90 ডিগ্রি এবং অতিভুজ কি এসি? এই অতিভুজ এসি, বুঝি তো? এর চাইতে সহজ জ্যামিতি আছে? বলেন। সুতরাং এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার, সমীকরণ 2। এখানে একই কারণে কি লিখব? একই কারণে, মানে উপরের ধাপ যে কারণে হয়েছে এখানেও সেই কারণ। ধাপ 3 কি লিখব? সমীকরণ 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই। যদি বিয়োগ করি তাহলে এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার, এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার মাইনাস এ ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার। তো বা এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার মাইনাস এ ডি স্কোয়ার মাইনাস সি ডি স্কোয়ার। এ ডি স্কোয়ার বাদ, সুতরাং এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি ডি স্কোয়ার মাইনাস সি ডি স্কোয়ার। প্রমাণিত। আচ্ছা, বিশেষ নির্বাচন লেখো। নির্বাচন মনে করি, মনোযোগ দেন কিন্তু। এই আমি না বলছি আমার ভিতরে কিন্তু একটা জিনিস আছে, ঠিক আছে? ত্রিভুজ এ বি সি এর বিসি এর উপর এডি লম্ব এবং এডি এর উপর
পি যে কোনো বিন্দু, পি যে কোনো বিন্দু এ বি ইজ গ্রেটার দেন এসি, এ বি ইজ গ্রেটার দেন AB is greater than AC। তারপরে সে BP ও PC যোগ করি, প্রমাণ করতে হবে যে BP স্কয়ার minus PC square is equal to AB square minus AC square। প্রমাণ ধাপ 1। আমি এটা পেতে চাই, আমি যদি এটা পেতে চাই তাহলে কোন ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে? দেখেন তো এটা কোন ত্রিভুজের অতিভুজ? বলেন কোন ত্রিভুজের অতিভুজ? হ্যাঁ, বিপিডি, বিপিডি ত্রিভুজের অতিভুজ। তাইলে দেখেন আপনারা নিজেরাই বুঝতেছেন বিডিপি, বিডিপি অথবা পিবিডি, ত্রিভুজ পিবিডি এর কোণ পিডি পিডিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং বিপি অতিভুজ, এবং অতিভুজ কত? অতিভুজ কত? বিপি, অতিভুজ কত? বিপি। সুতরাং এখানে বিপি স্কয়ার ইজ ইকুয়াল টু পিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, সমীকরণ 1। এখানে যথার্থতা হবে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, অনুসারে ধাপ 2, ধাপ 2। এখন আমরা প্রমাণের এই জিনিসটা চাই, এই জিনিসটা চাই। তাহলে কোন ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে? পিসিডি, পিসিডি ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, ধাপ 1 পিবি স্কয়ার কেন লিখবেন? প্রশ্নের মধ্যে বিপি দেওয়া আছে, পিবি স্কয়ার আছে না? তাইলে পিবি স্কয়ার আমি এখানে পিবি স্কয়ার, ওকে পিবি স্কয়ার দিব, প্রমাণে যেটা আছে সেটা। হ্যাঁ, পিবি স্কয়ার। এবার দেখো, এবার কি ত্রিভুজ, ত্রিভুজ পিসিডি এর কোণ পিডিসি, পিডিসি কোণ না? পিডিসি কোণ 90 ডিগ্রি না? বলেন 90 কিনা? কারণ কি লম্ব, তাই না? পিডিসি 90 এবং এবং অতিভুজ, অতিভুজ পিসি, অতিভুজ কি? পিসি। সুতরাং পিসি স্কয়ার ইজ ইকুয়াল টু পিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, সমীকরণ 2। একই কারণে, একই কারণে ধাপ 3, ধাপ 3-এ কি করব? সমীকরণ, সমীকরণ 1 নং থেকে 2 নং বিয়োগ করি, বিয়োগ করে পাই তো পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার ইজ ইকুয়াল টু পিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার মাইনাস পিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার ইজ ইকুয়াল টু পিডি স্কয়ার প্লাস
বিডি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা বাদ বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এটা হইতেছে সমীকরণ 3, এটা সমীকরণ 3। ঠিক আছে, এবার দেখেন যে এইটা এগুলোর পরিবর্তে কি আনতে হবে, এ বি আর এসি। কি আনতে হবে, এ বি আর এসি। তো এ বি আছে কোন ত্রিভুজের সাথে, সমকোণী ত্রিভুজ হওয়া লাগবে, এ বিডি। কি বলছে, এ বি আছে কোন ত্রিভুজের সাথে, এ বিপিও ত্রিভুজ, কিন্তু সেটা কি সমকোণ, সমকোণ না। তো ওটা নেব কেন, নেব কোনটা, এ বি ডি, যাতে সমকোণ হয়। তাহলে ধাপ 4, ধাপ 4 ত্রিভুজ এ বি ডি এর কোণ এ ডি বি 90 ডিগ্রি এবং এবং অতিভুজ হচ্ছে এ বি। তাহলে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। ঠিক আছে, সমীকরণ 4। একই কারণে, ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এখানে একই কারণে দেখো আবার হচ্ছে ধাপ, এইটার পরিবর্তে কি আনতে হবে, এটার পরিবর্তে আনতে হবে এ বি এসি। তাহলে এসি আছে কোন ত্রিভুজে, এসি আছে কোন সমকোণী ত্রিভুজে, এসিডি। তাহলে ধাপ 4-এ ত্রিভুজ এসিডি, ধাপ 5, আচ্ছা, ত্রিভুজ এসিডি এর এ ডিসি 90 ডিগ্রি এবং অতিভুজ কত, এসি, অতিভুজ কত, এসি। সুতরাং এসি স্কোয়ার ইকুয়াল টু এ ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার। বোঝা গেল? এবার আমরা হচ্ছে ধাপ 6, এটা হচ্ছে 5 নাম্বার সমীকরণ। কত দিলাম, 5। এখন দেখো সমীকরণ 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার এ ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস এ ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার, এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার এ ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস এ ডি স্কোয়ার মাইনাস সি ডি স্কোয়ার। হ্যাঁ, হ্যাঁ, 4, 5 বিয়োগ করে পাই এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি বাদ বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো তো 3 নাম্বার ধাপে এটার মান কি আছে, এটা সমান কি আছে, বলো 3 নাম্বার ধাপে। আচ্ছা, বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, ঘুরাই লিখলাম। এখন বলো তো 3 নাম্বার ধাপে অর্থাৎ 3 নাম্বার সমীকরণে এটার মান কি, বলো, পি বি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। কি বলবো এখানে, সমীকরণ
3 নং সমীকরণ 3 নং হতে মান বসিয়ে সমীকরণ 3 নং হতে এই যে বি ডি স্কয়ার মাইনাস সি ডি স্কয়ারের মান হচ্ছে কি বিপি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার। সুতরাং বিপি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। প্রমাণিত। বুঝতে পারলা? বড় কিন্তু সহজ। সমীকরণ 4 নং থেকে 5 নং বিয়োগিত করছি। হ্যাঁ, 4 নং থেকে 5 নং বিয়োগ করে